যখন প্রেগনেন্ট ছিলাম তখন ভাবতাম এটাই মনে হয় সব থেকে কষ্টকর জার্নি। বেবি হয়ে যাবে, তারপর রিল্যাক্স, তারপর আর অত কষ্ট হবে না। তারপর বেবি হলো, তখন মনে হতো বাচ্চা এত ছোট বলে এত কষ্ট হচ্ছে। সলিড খাওয়া শুরু হয়ে যাবে আর লাইফ জিঙ্গালালা, আর এত চাপ হবে না। দিয়ে সলিড খাওয়া শুরু হলো, তখন দেখলাম এ তো আরো বেশি চাপ। এখন সলিড খাচ্ছি, এখন ভাবতে হবে কি খাওয়াবো, যেহেতু নুন খাওয়ানো যাবে না, চিনি খাওয়ানো যাবে না। আমরা একদম আজকালকার মা, আমাদের তো অনেক কিছু মাথায় রেখে চলতে হয়। আগেকার মতন নয় যে দুধ বিস্কুট খাইয়ে দিলাম হয়ে গেল। যাই হোক, তখন ভাবলাম 1 বছর হোক, হাঁটতে শিখুক, তখন লাইফটা ইজি হবে। হাঁটতে শিখলো, তখন দেখছি আরো বেশি চাপ। 1 বছরের পর থেকে তো খাওয়া দাওয়া ছেড়ে দিল, আর হাঁটতে শেখার পর তো এর উপরে চেপে পড়ছে, ওর উপরে চেপে পড়ছে। মাঝখানে কয়েকটা বোনাস হচ্ছে বাচ্চার শরীর খারাপ। বাচ্চার শরীর খারাপ হলে তো মাদের আরো বেশি চাপ, রাত রাত জেগে পাহারা দিতে হবে বাচ্চাকে। তো মানে এই জার্নিটা বেবি হওয়ার আগে থেকে বেবি হওয়ার পরের জার্নিটা শুধুই মরিচিকার মতন। মনে হচ্ছে একটু বড় হবে, তখন লাইফ জিঙ্গালালা, একটু বড় হবে লাইফ জিঙ্গালালা। আলটিমেটলি কোনো লাইফ জিঙ্গালালা নয়। আর 2 মাস পর ভিয়ানের 2 বছর বয়স হবে। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ডার্ক সার্কেল পড়েছে রাতে না ঘুমিয়ে ঘুমিয়ে। তো এক্সপিরিয়েন্সড মাদের কাছে আমার একটাই প্রশ্ন, আচ্ছা, এই যে মরিচিকার ভাবনাটার কোনো শেষ আছে কি? কখনো কি তোমরা, মানে যাদের বাচ্চা আর একটু বড় হয়েছে, 4 বছর, 5 বছর, বা 10 বছর, 15 বছর, বা 20 বছর, তারা কি রিল্যাক্স আছো যে বাচ্চা অতটা বড় হয়ে গেলে একটু শান্তি হবে জীবনে?